আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং ভালোভাবে একটা এক্সাম দিয়ে এসেছো। সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন 2024-25 সেশনে তোমাদের এক্সামটা অবশেষে শেষ হয়ে গেল। অনেক প্রতিজ্ঞার পর অনেকে মনে করছে পরীক্ষা হবে না, বাট অবশেষে আল্লাহর রহমতে পরীক্ষাটা হয়েছে। দুর্যোগ শেষ হলো, পরের দিন একটু খরা ছিল, অন্তত আমার মধ্যে ঢাকার মধ্যে। তো এছাড়া তোমরা কার কি হয়েছে, কিরকম পরীক্ষা হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারো। এবং তোমাদের কোন কোন কোশ্চেন আছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বা এটা নিয়ে, তোমাদের অনেকের কোশ্চেন যে ত্রুটিনাটি সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং তোমাদের কাট মার্ক বা কত পেলে তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবা, কি করবো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি ইয়াসিন আরাফাত তোমাদের সাথে কেমিস্ট্রিয়ালের পক্ষ থেকে। তো দেখো, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম যেটা তোমাদের কোশ্চেন থেকে, ভাইয়া নেগেটিভ মার্কটা আছে কিনা। নেগেটিভ মার্ক তোমাদের জন্য নাই, নেগেটিভ মার্ক তোমাদের জন্য নাই, অর্থাৎ নেগেটিভ মার্ক তোমাদের জন্য নাই। এখানে তোমরা যত বেশি এমসিকিউ 100-তে 100টাই যদি করে রাখো তাহলে ভালো। এটাতে তাহলে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস মার্ক কত? এই যে তোমরা যারা 30+ পাবা, অর্থাৎ 30 পাবা, তারাই হচ্ছে পাস করবা অন্তত। সেটা হচ্ছে কি জাতীয় বিশ্ববিদ্যালয়। আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের হচ্ছে যে সাবজেক্টগুলোতে পরীক্ষা হয়েছে, তোমাদের 100 মার্কের পরীক্ষার মধ্যে তোমরা যদি 30 মার্ক পাও তাহলে তোমরা পাস করবে। যেরকম জিএসটিতে ছিল, যেরকম মানে জিএসটিতে ছিল তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটি পাস মার্ক একটা রেট ছিল, সেটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যেও আছে। সেটা 30 মার্ক তুমি যদি পাও তাহলে তুমি পাস করবে। এখন তোমার কোশ্চেন হচ্ছে, ভাইয়া আসলে আমাদের কাট মার্কটা হতে পারে কখন, কিভাবে? তবে মনে রাখবা, আমরা সবসময় কাট মার্কটা হিসাব করি কখন? কাট মার্কটা হিসাব করা হয় পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর। রেজাল্টের পর হচ্ছে তোমাদের কাট মার্কটা হিসাব করা হয়। রেজাল্ট কবে দিবে তোমাদের মনে হতে পারে, রেজাল্ট কখন দিবে, রেজাল্টটা কখন দিতে পারে? মনে রাখবা, যেহেতু রেজাল্ট তোমাদের পরীক্ষা আজকে কয় তারিখ, 31 তারিখে পরীক্ষা হয়েছে, এর কয়দিনের মধ্যে বন্ধ পড়ে যাবে। হয়তো তোমাদের এই যে 4 তারিখের আগে হয়তো রেজাল্টটা দিবে, আর না পারলে সে ঈদের মধ্যে যেহেতু বন্ধ পড়ে যাবে, যেহেতু ওয়েবসাইটের কাজ, হয়তো ওয়েবসাইটের মধ্যে জানাই দিবে তোমাদের। আর না হলে তোমাদের হচ্ছে ঈদের পরে রেজাল্টটা দিতে পারে। তো তবে যেহেতু 31 তারিখ, 4 তারিখের আগে যদি ওনারা দিয়ে দেয় তাহলে 4 তারিখের আগে, ঈদের পরে না হলে পাবে। অর্থাৎ তোমাদের কাটমার্কটা আমরা হিসাব করি রেজাল্টের পরে, যে রেজাল্ট দেওয়ার পরে আমরা মূলত কাটমার্কটা হিসাব করি। তো যারা হচ্ছে আমার মতে যারা 50+ কাছাকাছি থাকবা তারা একটু নিশ্চিন্তে থাকতে পারবা। আর এখানে পরীক্ষা দিয়েছে 5 লাখের মতো অ্যাপ্লাই করেছে, 5 লক্ষ অ্যাপ্লাই করেছে। এখন পরীক্ষার্থী কত অনুপস্থিত আছে সেটা আমরা আপডেটের মাধ্যমে আমরা জানবো, এবং তোমাদের কোশ্চেনের ধরন দেখে আমরা আরও কাটমার্কটা শিওরভাবে জানাই দিতে পারবো কেমিস্ট্রিয়ালের পক্ষ থেকে। তো তোমাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে তোমরা ভাবছো, আর অনেকে অনেক বাইরে যাবে না, ঢাকার বাইরে, তারা যদি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনটা দিতে চাও, যেটার অ্যাপ্লাই তোমাদের ঈদের পরেই শুরু হয়ে যাবে, সেটার মধ্যে আমাদের কোর্সটা চলবে। সেটা হচ্ছে এমসিকিউ বুস্টার ক্লাস এবং মডেল টেস্ট, সেটা হচ্ছে 2.0। আমরা আমাদের সাফল্যের সাথে করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা এবারও ভালোভাবে রেজাল্টটা করবো আমাদের স্টুডেন্টগুলা। দেখো, এটা একটা আমাদের এই কোর্সটা নতুন ব্যাচ চলতেছে, সেটা হচ্ছে 149 টাকা মাত্র। তোমাদের জন্য অনেকে হতাশাগ্রস্ত আছে, আমি জানি। জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার পরে অনেকে যাবে না, অনেকে যাবে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকবে। তো তোমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিতে পারো। দেখো, আমরা 50টা পরীক্ষা নিব, সেটা হচ্ছে বিষয়ভিত্তিক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আবার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার একসাথে নিয়েও একটা পরীক্ষা হবে। এরপরে চূড়ান্ত মডেল টেস্ট, যেভাবে তোমাদের 7 কলেজের এক্সাম হবে সেভাবেই তোমাদের চূড়ান্ত একটা মডেল টেস্ট আমরা নেওয়া হচ্ছে। একটা না কয়টা পরীক্ষা থাকবে। এমসিকিউ বুস্টার ক্লাস, সেটা 7 কলেজের কোশ্চেন ব্যাংক আমরা সলভ করবো। সেটা রেকর্ডেড ক্লাসগুলো আমরা নতুন করে রেকর্ড করে তোমাদের দেবো। তোমাদের অবস্থা বোঝার জন্য, সবকিছু করার জন্য আমরা জমেও তোমাদের সাথে কানেক্ট হবো। এবং তোমরা প্রশ্ন ব্যাংক পিডিএফটা পেয়ে যাবে ফ্রিতে, অর্থাৎ হচ্ছে গাইডলাইন। আমাদের সাথে তোমরা সবসময় গাইডলাইন থাকবে, কোথায় অ্যাপ্লাই করবা, কোন সাবজেক্ট দিবা, চান্স পাওয়ার পরে, চান্স আগে কীভাবে করবা, সবগুলোই আমরা তোমাদের সাথে হেল্প করবো। তো তোমরা যারা কীভাবে পড়তে হবে, তোমরা হচ্ছে বিকাশ বা নগদে হচ্ছে টাকাটা পাঠিয়ে সেন্ড মানি করে রেফারেন্সে তোমার নাম দিয়ে স্ক্রিনশট আমাদের ফেসবুক গ্রুপে আমাদেরকে দিয়ে দিবে, ফেসবুক পেজে দিয়ে দিবে। সেটা হচ্ছে আমরা তোমাদের সেটা দেখেই তোমাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।